বিএনপি বিসমিল্লাহ গলত করে ফেলছে। দেরিতে হইল জাতির কাছে ক্ষমা চেয়ে সেই সংস্কার পরিষদের শপথ নেওয়া হোক। জামাতের আমির জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা কালকে রাজশাহীতে বিভাগীয় সমাবেশে যে কথা বলেছেন, এটা যৌক্তিকভাবেই তিনি বলেছেন। কারণ এই সরকারের প্রতি আমাদের দেশবাসীর অনেক বড় প্রত্যাশা ছিল। এটা কোনো স্বাভাবিক কোনো সরকার ছিল না। এটা একটা জুলাই যুদ্ধ, জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে একটা সরকার, যার প্রতি জনগণের বিরাট প্রত্যাশা ছিল। সবচেয়ে বড় প্রত্যাশা ছিল জুলাই যে আকাঙ্ক্ষা ছিল, জুলাইয়ের যে সনদ ছিল, জুলাইয়ের যে প্রত্যাশা ছিল এবং সম্মিলিতভাবে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যে ঐক্যমতে আমরা পৌঁছেছি যে বিষয়গুলোতে, সেই বিষয়গুলো বাস্তবায়নের জন্য পার্লামেন্ট মেম্বারের শপথ নেওয়ার পাশাপাশি তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবেন। বিএনপি বিসমিল্লাহ গলত করে ফেলছে। বিএনপির মতো একটা অভিজ্ঞ, দূরদর্শী কিংবা কয়েকবারের দেশ পরিচালনার একটা দলের কাছে এটা অনেক বড় একটা বিশ্বাসভঙ্গের কারণ হয়ে গেছে এবং বিএনপি আশা করি বুঝবে সময়ের ব্যবধানে। এই কাজটি না করে জাতির মনে তারা যে কষ্ট দিয়েছে, বিশেষ করে জেনজি নতুন প্রজন্মকে তারা যে আঘাত করেছে, এর জন্য বিএনপিকে একদিন অনেক বড় মূল্য দিতে হবে। এবং সেই কারণে আমরা বলছি, দেখেন, কথা ছিল যে একটা সরকার এমন হবে যেখানে আর মব জাস্টিস থাকবে না, মব সংস্কৃতি থাকবে না। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছিলেন যেগুলো আর হবে না। আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকের উপরে শাহবাগ থানায়, সেখানে ডাকসুর নির্বাচিত নেতাদের উপরে ছাত্রদল যেভাবে হামলা করলো, আমরা তাদের এই হামলার বিচার তো দূরের কথা, মামলাটা পর্যন্ত নিতে উপরের নির্দেশে তারা মামলা নিচ্ছে না, যে উপরের নির্দেশ আছে। জামাত শিবিরের বিরুদ্ধে, এই জামাত শিবির এই বিএনপির সাথে দীর্ঘদিন রাজনীতি করেছে এবং নানা বিষয়ে আমরা একে অন্যের সাহায্যকারী ছিলাম। এই মির্জা ফখরুল সাহেব জেলে গিয়েছেন, শিবির মিছিল করেছে। বেগম খালেদা জিয়া জেলে গিয়েছেন, আমরা মিছিল করেছি। আমরা একসাথে, ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। দেশের স্বার্থে শেয়ার করে অনেক কিছু নিয়েছি। সেই জামাত শিবির এখন, জামাত যখন বিরোধী দলে, তখন নানা বানোয়াট কাহিনী জামাতের বিরুদ্ধে, অপপ্রচার, মিথ্যাচার এবং এগুলোতে রাষ্ট্রীয় প্রশ্রয়। আপনারা আসলে সরকারের বিপক্ষে, ক্যাম্পাস রাজনীতিতে কোনো সমন্বয় নাই। প্রচারের বিরুদ্ধে তারা ক্যাম্পাসে কোনো সমন্বয় না দেখা যাচ্ছে। সেই আগের মতো আবার সেই গণরুম, তারপরে টর্চার রুম চালু করার জন্য এখানে বহিরাগতদেরকে সাথে নিয়ে শিবিরের উপরে হামলা করা হচ্ছে, বিশ্ববিদ্যালয় এবং হল দখল করার চেষ্টা করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। সব মিলে হামের বিষয়টা দেখেন কিংবা জ্বালানির বিষয়টা দেখেন, এক একটা বিষয় এইগুলোকে ফেস করতে গিয়ে সরকারকে মনে হচ্ছে যেন নতুন একটা সরকার। আসলে সরকার তো নতুন না, এটা অনেক পুরাতন একটা সরকার। আগে তারা দেশ শাসন করেছেন, তাদের পাস্ট ইতিহাস তো আমরা অস্বীকার করি না, তাদের অনেক বড় বড় অবদান আছে। কিন্তু এইবারে কেন যেন তারা তালগুল পাকিয়ে ফেলতেছেন, বিষয়টা আমরা পুরো বুঝতে পারতেছি না। তো সেই জন্যই মাননীয় বিরোধী দল নেতা বলতে কেন বলেছেন, তাদের 31 দফার প্রথমটা হলো যে তারা সংবিধান সংস্কার করার জন্য একটা সংস্কার কমিশন, শব্দটা সংস্কার, সেই সংবিধান সংস্কার যেখানে করার কথা, কোর্ট যেখানে পজিটিভ রায় দিছে, পৃথক সচিবালয় হয়ে গিয়েছে, সেইটাকে বন্ধ করে দিয়ে বিচার বিভাগের উপর প্রথম যে আঘাত দেওয়া হলো, বিচারহীনতার সংস্কৃতি এবং দেশের মানুষের আস্থার সবচেয়ে বড় জায়গা। এই বিষয়গুলো নিয়ে তো আপনাদের আলোচনার এইসব কারণেই আমাদের মাননীয় বিরোধী দল সেই আলোচনা কিংবা সেই কমিটি গঠনে নিজেদের দলের নেতাকর্মীদের নাম ঘোষণাতেও আপনারা আসলে না দিবেন না বলে জানিয়েছেন। আমরা দেব না, কারণ ওখানে গিয়ে ওই সংখ্যাগরিষ্ঠতার জুড়ে আমাদেরকে হাজির রেখে ওইটাতে আমাদেরকে ওনাদের ওইসব সমস্ত যে অন্যায় কাজগুলোকে বৈধ করার আমরা লাইসেন্সও দিতে পারি না। সেই জন্য আমরা বলছি যে যদি সত্যিকার আন্তরিকতা থাকে, তাইলে সরকারি দল বিরোধী দল উভয়ের সমান সংখ্যক সদস্য দেন এবং বিষয়গুলো কেন কমিটি করবেন? কমিটিরই তো কোনো দরকার নেই। দরকার হলো আপনারা যে ওয়াদা করে আপনারা সংসদে গিয়েছেন, সেটা হলো যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবেন। সেটা দেরিতে হইলেও জাতির কাছে ক্ষমা চেয়ে সেই সংস্কার পরিষদের শপথ নেওয়া হোক।
তাইলে দেশ কিন্তু সঠিক ট্র্যাকে আগাবে জি, এবং আসবো বিএনপির আপনার বিরুদ্ধে কাছে। যে আমি একটু বক্তব্য, অ্যাডভোকেট এটা সুব্রত কিন্তু চৌধুরী আপনার তখন কাছে কমে আসি। যাবে।